অজিত কুমার ডোভাল একজন আমলা, সাবেক স্পাই মাস্টার এবং ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ NSA ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা নীতি ও আন্তর্জাতিক বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা। ডোভাল হলেন সবচেয়ে দীর্ঘ সময় ধরে NSA-র দায়িত্ব পালন করা একমাত্র ব্যক্তি। বর্তমানে যিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী নির্বাচনের পর 2014 সালের মে মাসে প্রথম নিযুক্ত হওয়ার পর থেকে টানা তৃতীয়বার 5 বছরের মেয়াদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি IB অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর প্রাক্তন ডিরেক্টর এবং কেরালা ক্যাডারের প্রাক্তন IPS অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার। তিনি 2004 ও 2005 সালে ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ইন্টেলিজেন্স ব্যুরোর অপারেশন শাখার প্রধান হিসেবে 1 দশক কাজ করার পর তিনি পাকিস্তানে 1 বছর ইন্টেলিজেন্স ব্যুরোর গোপন গুপ্তচর হিসেবে কাজ করেন। তারপর ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে অফিসার হিসেবে 6 বছর কাজ করেন। তিনি তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় IB গুপ্তচর হিসেবে কাটিয়েছেন। একজন গুপ্তচর এবং গোয়েন্দা প্রধান হিসেবে ডোভাল 1988 সালে অপারেশন ব্ল্যাক থান্ডার, ইরাকে 46 জন ভারতীয় নাগরিককে বহিষ্কার, 2015 সালে অপারেশন হট পারসুট, PFI এর নাশকতা এবং আরও অনেক কিছুতে জড়িত ছিলেন। তিনি 2009 সালের ডিসেম্বরে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অর্থাৎ VIF প্রতিষ্ঠা করেন। এটি একটি কেন্দ্রের দিকে ঝুঁকে থাকা থিঙ্ক ট্যাঙ্কের অধিকার, যা তিনি NSA হিসেবে নিয়োগের আগে নির্দেশ দিয়েছিলেন। অজিত ডোভালের প্রাথমিক জীবন এবং শিক্ষা। অজিত ডোভাল 1945 সালে পূর্ববর্তী ইউনাইটেড প্রভিন্সের পাউরি গাড়োয়ালের ঝিরি বানেলসুর গ্রামে 20 জানুয়ারি জন্মগ্রহণ করেন, বর্তমানে যা উত্তরাখণ্ডে। ডোভালের বাবা মেজর GN ডোভাল ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার। তিনি রাজস্থানের আজমিরের আজমির মিলিটারি স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তিনি 1967 সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পুলিশ ও গোয়েন্দা কর্মজীবন। অজিত ডোভাল 1968 সালে কেরালার কোট্টায়াম জেলার সহকারী পুলিশ সুপার অর্থাৎ ASP হিসাবে কেরালা ক্যাডারে ভারতীয় পুলিশ সার্ভিসে অর্থাৎ IPS যোগদান করেন। ডোভাল কেন্দ্রীয় চাকরিতে যোগদানের আগে 1972 সালে কয়েক মাস কেরালার থেলাসেরিতে কাজ করেছিলেন। 1971 সাল থেকে 1999 সাল পর্যন্ত ভারতীয় এয়ারলাইন্সের সমস্ত 15টি বিমানের হাইজ্যাকিংয়ের সমাপ্তির সাথে তার জড়িত থাকার অভিজ্ঞতা রয়েছে। সদর দপ্তরে তিনি 1 দশকেরও বেশি সময় ধরে ইন্টেলিজেন্স ব্যুরোর অপারেশন শাখার প্রধান ছিলেন এবং মাল্টি এজেন্সি সেন্টার অর্থাৎ MAC এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন এবং সেই সাথে জয়েন্ট টাস্ক ফোর্স অন ইন্টেলিজেন্স JTFI এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। 1988 সালে অপারেশন ব্ল্যাক থান্ডারের সময় তিনি একটি ISI এজেন্ট হিসেবে স্বর্ণ মন্দিরে অনুপ্রবেশ করেছিলেন। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের গুপ্তচর বৃত্তি করেছিলেন। ডোভাল তাদের অস্ত্র সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলেন এবং তাদের অবস্থানের মানচিত্র তৈরি করেছিলেন। তিনি তাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে তাদের নাশকতার জন্য ভুল পরামর্শ দিয়েছিলেন, যা অপারেশন ব্লুস্টারের সময় সাহায্য করেছিল। ভারতের সাথে সিকিমের একীকরণের জন্য তিনি গোয়েন্দার ভূমিকা পালন করেছিলেন। তিনি ভারতের তৃতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা MK নারায়ণন এর অধীনে একটি সংক্ষিপ্ত সময়ের জন্য সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে প্রশিক্ষিত ছিলেন। পরে তাকে গোয়েন্দা ব্যুরোর পরিচালক পদে নিয়োগ করা হয়। অবসর পরবর্তী জীবন। 2005 থেকে 2014। ডোভাল 2005 সালের জানুয়ারিতে ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। ডিসেম্বর 2009 সালে তিনি বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অর্থাৎ VIF এর প্রতিষ্ঠাতা পরিচালক হন, যা বিবেকানন্দ কেন্দ্র দ্বারা প্রতিষ্ঠিত একটি পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। ডোভাল ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনায় সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। বেশ কয়েকটি নেতৃস্থানীয় সংবাদপত্র এবং জার্নালের জন্য সম্পাদকীয় লেখার পাশাপাশি তিনি ভারতে এবং বিদেশে বেশ কয়েকটি বিখ্যাত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, নিরাপত্তা থিঙ্ক ট্যাঙ্কগুলিতে ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জ এবং বৈদেশিক নীতির উদ্দেশ্যগুলির উপর বক্তৃতা দিয়েছেন। 2009 এবং 2012 সালে তিনি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ BJP দ্বারা গঠিত টাস্ক ফোর্সের অংশ হিসাবে অন্যদের সাথে ইন্ডিয়ান ব্ল্যাক মানি অ্যাব্রোড ইন সিক্রেট ব্যাংকস অ্যান্ড ট্যাক্স হেভেন্স এর উপর 2টি প্রতিবেদন সহ লেখেন। সাম্প্রতিক বছরগুলিতে তিনি IISS, লন্ডন, ক্যাপিটাল হিল, ওয়াশিংটন DC, অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইনস্টিটিউট, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ডিফেন্স কলেজ,
নতুন দিল্লি এবং লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং মুসৌরিতে কৌশলগত বিষয়ে অতিথি বক্তৃতা দিয়েছেন। বিশ্বের প্রধান প্রতিষ্ঠিত এবং উদীয়মান শক্তিগুলির মধ্যে সহযোগিতার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার উল্লেখ করে ডোভাল বৈশ্বিক ইভেন্টগুলিতেও আন্তর্জাতিকভাবে কথা বলেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা 2014 থেকে বর্তমান। 2014 সালের 30 মে ডোভাল ভারতের পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। 2014 সালের জুনে ডোভাল 46 জন ভারতীয় নার্সকে ফিরিয়ে আনতে সহায়তা করেছিলেন, যারা ISIL দ্বারা মসুল দখলের পরে ইরাকের তিকরিতে একটি হাসপাতালে আটকা পড়েছিল। ডোভাল 2014 সালের 25 জুন মাটিতে তাদের অবস্থান বোঝার জন্য ইরাকে ফ্লাইট করেন এবং ইরাকি সরকারের উচ্চস্তরের সাথে যোগাযোগ করেন। যদিও তাদের মুক্তির সঠিক পরিস্থিতি স্পষ্ট ছিল না, তবে 2014 সালের 5 জুলাই ISIL জঙ্গিরা ইরবিল শহরে নার্সদের কুর্দি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে এবং ভারত সরকার দ্বারা বিশেষভাবে সাজানো একটি এয়ার ইন্ডিয়া বিমান তাদের কোচিতে দেশে ফিরিয়ে আনে। সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সোহাগের সাথে ডোভাল ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড NSCNK বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে মায়ানমারের বাইরে আন্তঃসীমান্ত সামরিক অভিযানের পরিকল্পনা করেছিলেন। ভারতীয় কর্মকর্তারা দাবি করেন যে মিশনটি সফল হয়েছে এবং ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের অর্থাৎ NSCNK এর 20 থেকে 38 জন বিচ্ছিন্নতাবাদী অপারেশনে নিহত হয়। তবে মিয়ানমার সরকার হামলার কথা অস্বীকার করে। মিয়ানমারের কর্মকর্তাদের মতে NSCNK এর বিরুদ্ধে ভারতীয় অভিযান সম্পূর্ণভাবে সীমান্তের ভারতীয় অংশে হয়েছিল। পাকিস্তানের সাথে ভারতের জাতীয় নিরাপত্তা নীতিতে মতবাদগত পরিবর্তনের জন্য তাকে ব্যাপকভাবে কৃতিত্ব দেওয়া হয়। এটা অনুমান করা হয়েছিল যে 2016 সালের সেপ্টেম্বরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় স্ট্রাইকগুলি তার মস্তিষ্কের উপসর্গ ছিল। 2018 সালের অক্টোবরে তিনি কৌশলগত নীতি গ্রুপের অর্থাৎ SPGর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন, যা জাতীয় নিরাপত্তা পরিষদে একটি 3 স্তরের কাঠামোর প্রথম স্তর। পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদীরা পুলওয়ামায় গাড়ি বোমা দ্বারা CRPF এর কনভয়কে আক্রমণ করার ফলে 40 জন CRPF জওয়ান শহীদ হয়। ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানে কথিত সন্ত্রাস ঘাঁটিতে একটি বিমান হামলা চালায়। ভারতীয় নৌবাহিনী, সেনা, বিমান বাহিনী প্রধান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতের শ্রেণীবদ্ধ 2019 বালাকোট বিমান হামলা সম্পর্কে জানতেন এমন 7 জন ব্যক্তির মধ্যে অজিত ডোভাল ছিলেন একজন। বিমান হামলা এবং প্রতিশোধমূলক 2019 জম্মু ও কাশ্মীর বিমান হামলা এবং পরবর্তীতে পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা ভারতীয় পাইলট অভিনন্দন বর্ধমানকে আটক করার পরে অজিত ডোভাল ভারতীয় পাইলটের মুক্তির জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে আলোচনা করেছিলেন। 2019 সালের 23 জুন তিনি পুনরায় 5 বছরের জন্য NSA হিসাবে নিযুক্ত হন। ভারতের জাতীয় নিরাপত্তা এবং বিদেশি বিষয়ে ব্যাপক প্রভাব সহ তাকে মোদির সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বস্ত উপদেষ্টাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার ক্ষেত্রেও তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 2020 সালের 26 ফেব্রুয়ারি অজিত ডোভাল পরিস্থিতি মূল্যায়ন করতে এবং স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করতে দাঙ্গা আক্রান্ত উত্তর পূর্ব দিল্লির রাস্তায় হেঁটেছিলেন। 2020 সালের 15 মে মিয়ানমারের সামরিক বাহিনী আসাম এবং অন্যান্য উত্তর পূর্ব রাজ্যে সক্রিয় 22 জন জঙ্গি নেতাদের একটি দলকে ভারত সরকারের কাছে হস্তান্তর করে। ডোভালের নেতৃত্বে আলোচনার মাধ্যমে এটি সম্ভব হয়েছে। 2020 সালের 15 সেপ্টেম্বর ডোভাল একটি ভার্চুয়াল SCO বৈঠক থেকে বেরিয়ে গিয়েছিলেন, যখন পাকিস্তান ভারতের অংশগুলি বাদ দিয়ে একটি কাল্পনিক মানচিত্র উপস্থাপন করেছিল। পুরস্কার এবং স্বীকৃতি। তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর উপাধিতে ভূষিত হয়েছেন, যেমন 2017 সালের ডিসেম্বরে তিনি ডক্টর ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয় থেকে, যা পূর্বে আগ্রা বিশ্ববিদ্যালয়ের নাম ছিল, 2018 সালের মে মাসে কুমায়ুন বিশ্ববিদ্যালয় থেকে এবং 2018 সালের নভেম্বরে অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর উপাধি পেয়েছেন। ডোভাল ছিলেন সর্বকনিষ্ঠ পুলিশ অফিসার যিনি তার মেধাবী সেবার জন্য পুলিশ পদক পেয়েছিলেন। পুলিশ বাহিনীতে মাত্র 6 বছর থাকার পর তাকে এই পুরস্কার দেওয়া হয়। পরবর্তীকালে অজিত ডোভাল রাষ্ট্রপতির পুলিশ পদক লাভ করেন। 1988 সালে অজিত ডোভালকে কীর্তিচক্র দেওয়া হয়েছিল, যা সর্বোচ্চ বীরত্ব পুরস্কারগুলির মধ্যে একটি। অজিত ডোভালের মিডিয়ায় উপস্থিতি। অজিত ডোভাল এপিক টিভির অনুষ্ঠান অদ্রিসাতে উপস্থিত হন, যেখানে অপারেশন ব্ল্যাক থান্ডারের সময় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে তার সাফল্য দেখানো হয়েছিল।
উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক 2019 ছবিতে তার সিনেমাটিক চরিত্র পরেশ রাওয়াল অভিনয় করেছিলেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।